হ্যালো এভরিওয়ান, আমি একটা সুন্দর রেসিপি তৈরি করছি। দেখুন, এই যে মিষ্টি কুমড়োর ডগাগুলো কেটে নিয়েছি, আর এদিকে মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে পেস্ট করে এর মধ্যে লবণ, হলুদ আর কালো জিরে আর কয়েকটা লঙ্কা পিষিয়ে নিয়েছি একসাথে। তারপরে তেল গরম হয়ে গেছে, সুন্দর করে ছোট ছোট করে একটু বড়াগুলোকে ভেজে নেব। এই যে বড়াগুলো রেডি। এখন এর মধ্যে একটু জিরে আর অল্প আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নেব। এদিকে ওই তেলের মধ্যেই শুধু আলুগুলো ভেজে নিয়ে ওই মশলাটাকে দিয়ে দিলাম, হলুদ, লবণ দিয়ে তারপরে এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি মিষ্টি কুমড়োর শাকগুলো দিয়ে দিচ্ছি। এইবার ভালো করে একটু 5 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে প্রায়। এবার আমি জল ফুটতে দিয়েছি, একপাশে গরম জল। এই গরম জলটাকে এর মধ্যে আমি পরিমাণ মতো ঢেলে দিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে দেবো, একটু 10 মিনিট ফুটে আসবে। বেশি সেদ্ধ করা যাবে না, শাক পাতা বেশি সেদ্ধ করলে টেস্ট থাকে না। এই যে হয়ে গেছে, এর মধ্যে আমার 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এইবার বড়ার উপরে তরকারিটাকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার কড়াই ধুয়ে আবার আমি কড়াইটাকে তেল দিয়ে গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এর মধ্যে রাঁধুনি আর কালো জিরে দিয়ে দেব। কালো দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে ওই তরকারিটাকে পুরো ঢেলে দিচ্ছি। এর মধ্যে বেশি না, 5 মিনিট ফুটবে। আর এর উপরে একটা ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে দিয়েছি, ওটা দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই দেবেন। রাঁধুনি গুঁড়োও দিতে পারেন, আমি ভাজা জিরে গুঁড়ো দিয়েছি, দুটোই দেওয়া যায়, যে কোনো একটা দিতে হবে। এই দেখুন কত সুন্দর মাখা মাখা তরকারিটা হয়েছে, আর এটা খেতে অসাধারণ হয়।